হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন রিসেট করবেন। বন্ধুরা, অনেক সময় দেখা যায় আমাদের বিকাশ অ্যাকাউন্টের পিন মনে না থাকার কারণে, আমাদের বিকাশ অ্যাকাউন্টে 3বার ভুল পিন দেওয়ার কারণে আমাদের বিকাশ অ্যাকাউন্টটি লক করে দেওয়া হয়। তাহলে আপনি কিভাবে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন রিসেট করে পুনরায় নতুন পিন সেট করবেন, সেটা আজকের ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। বন্ধুরা, বিকাশ অ্যাকাউন্টের পিন রিসেট করার সময় আপনার অবশ্যই এনআইডি কার্ডের প্রয়োজন হবে। আপনি যে এনআইডি কার্ড দিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্টটি খুলেছিলেন, আপনার ওই এনআইডি কার্ডের সংখ্যাটি প্রয়োজন পড়বে, তাই আপনাকে সেই এনআইডি কার্ডটি আগে থেকে সংগ্রহ করে রাখতে হবে। তো বন্ধুরা, আপনারা বিকাশ অ্যাকাউন্টের পিন রিসেট করতে পারবেন দুইটি পদ্ধতির মাধ্যমে। একটি হলো বিকাশ অ্যাপসের মাধ্যমে এবং দ্বিতীয়টি হলো বিকাশ কোড মেনু অপশানের মাধ্যমে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের বিকাশ মেনু কোড অপশানের মাধ্যমে আমি আপনাদের পিন রিসেট করে দেখিয়ে দেবো। কারণ অনেক সময় আমাদের মোবাইলে এমবি না থাকার কারণে আমরা বিকাশ অ্যাপস ব্যবহার করতে পারি না, তাই আমি আপনাদের বিকাশ মেনু কোড অপশানের মাধ্যমে আমি আপনাদের বিকাশের পিন রিসেট করে দেখিয়ে দেবো। তো তার জন্য আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। সো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন। তো তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো বিকাশের পিন রিসেট করার জন্য সর্বপ্রথম আপনি আপনার মোবাইলে যে ডায়াল অপশানটি অর্থাৎ আপনার মোবাইলে যে কলার অপশানটি আছে সেখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আপনি যে বিকাশের মেনু কোডটি আছে আপনাকে এখানে বিকাশের মেনু কোডটি ডায়াল করতে হবে। তাহলে বিকাশের মেনু কোডটি হলো *247# দেওয়ার পর আপনি আপনার মোবাইলের কলের উপর ক্লিক করে দেবেন। সো ক্লিক করার পর এখানে আপনার যদি দুইটি সিম দেখায় অর্থাৎ আপনার যেই সিমে বিকাশ অ্যাকাউন্ট আছে আপনি ওই সিমের উপর ক্লিক করে দেবেন। তো যেহেতু আমার 1 নম্বর সিমে বিকাশ অ্যাকাউন্ট আছে তাই আমি এখানে 1 নম্বর সিমের উপর আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখানে আপনি বিকাশের অনেকগুলো অপশান দেখতে পারবেন। তো যেহেতু আমরা বিকাশের পিন রিসেট করব তাই আমরা এখানে 10 নম্বরের পাশে লেখা আছে পিন রিসেট। তো এখানে আমাদেরকে 10 টাইপ করতে হবে। 10 টাইপ করে এখানে সেন্ডের উপর ক্লিক করতে হবে। তো আমি এখানে 10 টাইপ করে সেন্ডের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন লেখা আছে ইন্টার ইয়োর বিকাশ রেজিস্টার্ড এনআইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স নাম্বার। অর্থাৎ আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টটি যদি এনআইডি কার্ড অথবা পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স দিয়ে খুলেছিলেন, আপনি যেটাই দিয়ে খুলেছিলেন, আপনি যদি এনআইডি কার্ড দিয়ে খুলে থাকেন তাহলে আপনার এনআইডি কার্ডের সংখ্যাটি আপনাকে এখানে দিতে হবে। তো যেহেতু আমি এনআইডি কার্ড দিয়ে খুলেছি তাই আমি এখানে আমার এনআইডি কার্ডের সংখ্যাটি এখানে আমি দিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে দিয়ে দিবেন। তো বন্ধুরা, আমি আমার এনআইডি কার্ডের সংখ্যাটি এখানে বসিয়ে দিয়েছি। তো আপনারা আপনার এনআইডি কার্ডের সংখ্যাটি বসানো হয়ে গেলে আপনি এখানে সেন্ডের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন ইন্টার দ্য 4 ডিজিট ফর ইয়োর বার্থডে ইয়ার। অর্থাৎ আপনার এনআইডি কার্ডের যে জন্মসালটি আছে আপনাকে ওই জন্মসালটি এখানে টাইপ করতে হবে। তো আমি আমার জন্মসালটি এখানে টাইপ করে দিচ্ছি। তো বন্ধুরা, আমি আমার জন্মসালটি এখানে টাইপ করে দিয়েছি। আপনারা আপনাদের জন্মসালটি টাইপ করা হয়ে গেলে আপনি এখানে সেন্ডের উপর ক্লিক করে দেবেন। সো ক্লিক করার পর এখানে আপনি অনেকগুলো বিকাশের অপশান দেখতে পারবেন। তো এখানে লেখা আছে সিলেক্ট এ সার্ভিস ফ্রম লাস্ট 10 ট্রানজেকশন ইন 30 days। অর্থাৎ আপনি 30 দিনের মধ্যে 10টি যদি ট্রানজেকশন অর্থাৎ আপনি লেনদেন করেছিলেন, আপনি যদি এখানে 1 নম্বরে সেন্ট মানি করেছিলেন তো সেন্ট মানি, 2 নম্বরে মোবাইল রিচার্জ, 3 নম্বরে পেমেন্ট, 4 নম্বরে বিল পে, 5 নম্বরে ক্যাশ আউট, 6 নম্বরে বিকাশ টু ব্যাঙ্ক, এবং যদি আপনি কোনো ট্রানজেকশন করে না থাকেন তাহলে আপনি এখানে 7 দিবেন। তো যেহেতু আমি এখানে মোবাইল রিচার্জ করেছিলাম তো এখানে আমি 2 টাইপ করে দেব। তো আপনারা যে ট্রানজেকশন করবেন আপনারা এখানে সেটি টাইপ করে দেবেন। তো আমি এখানে মোবাইল রিচার্জ করেছিলাম তাই আমি এখানে 2 টাইপ করে আমি এখানে সেন্ডের উপর ক্লিক করে দিচ্ছি। এখন ক্লিক করার পর ইন্টার অ্যামাউন্ট বিফোর ডেসিমাল পয়েন্ট ফর দ্য সিলেক্ট বিকাশ সার্ভিস। অর্থাৎ আমি যত টাকা এখানে রিচার্জ করেছিলাম মোবাইল রিচার্জ আমাকে এই টাকাটি এখানে বসাতে হবে। তো আপনারা যত টাকা আপনি ব্যবহার করেছিলেন আপনি ওই টাকাটি এখানে বসিয়ে দেবেন। তো আমি এখানে যেহেতু 51 টাকা মোবাইল রিচার্জ করেছিলাম তো আমি 51 টাকা দিয়ে এখানে আমি সেন্ডের উপর ক্লিক করে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পারবেন থ্যাংক ইউ ফর ইনভিলিং ইয়োর পিন রিকোয়েস্ট, প্লিজ ওয়েট ফর কনফার্ম SMS।
অর্থাৎ আমাকে বিকাশ থেকে একটি SMS দেবে, তো আপনাদেরকেও একটি বিকাশ থেকে SMS পাঠাবে। ওকে বন্ধুরা, বিকাশ থেকে আমাকে তারা একটি SMS পাঠিয়ে দিয়েছে। SMS আমাকে তারা একটি টেম্পোরারি পিন নাম্বার দিয়ে দিয়েছে। তো আমি এখানে SMSটি ওপেন করছি। তো বন্ধুরা, আপনাদেরকেও বিকাশ থেকে একটি SMS আপনাদের টেম্পোরারি পিনটি আপনাকে দিয়ে দেবে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ইউর বিকাশ অ্যাকাউন্ট পিন হ্যাজ রিকোয়েস্ট সাকসেস ইউর টেম্পোরারি পিন। তো বন্ধুরা, আপনার এই টেম্পোরারি পিনটি আপনাকে এখান থেকে কপি করতে হবে, অথবা আপনি এখান থেকে আপনার টেম্পোরারি পিনটি লিখে নিতে হবে। তো বন্ধুরা, আমার টেম্পোরারি পিনটি এখানে আমি কপি করে নিয়েছি। এখন আমাদের এখান থেকে হোম বাটনে ক্লিক করে বের হয়ে আসার পর আমাদের এখানে ডায়াল করতে হবে, আবার *247# দেওয়ার পর আবার কলেও ক্লিক করতে হবে। তারপর আবার যে সিমে বিকাশ অ্যাকাউন্ট আছে ওই সিমের পর আপনাকে ক্লিক করতে হবে। এখন ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন 1 নম্বরে লেখা আছে মাই বিকাশ। তো এখানে আপনি 1 টাইপ করে দিবেন এবং মাই বিকাশ এখানে সেন্ডের উপর ক্লিক করে দিবেন। এখন ক্লিক করার পর এখানে চেঞ্জ পিন, তো এখানে আপনি আবার 1 টাইপ করে তারপর আপনি এখানে সেন্ডের উপর ক্লিক করে দিবেন। তো আমি এখানে সেন্ডের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখানে লেখা আছে ইন্টার অল পিন। এখন আপনাকে যে বিকাশ থেকে টেম্পোরারি পিনটি দিয়েছে, অর্থাৎ অল পিন হিসাবে আপনি ওই পিনটি এখানে দিবেন। তো আমি এখানে আমার টেম্পোরারি পিনটি এখানে দিয়ে দিচ্ছি। পিনটি দেওয়ার পর এখানে সেন্ডের উপর ক্লিক করে দিবেন। সো ক্লিক করার পর বন্ধুরা, আপনারা এখানে দেখতে পারবেন ইন্টার এ 5 ডিজিট নিউ পিন, অর্থাৎ এখানে আপনাকে আপনার বিকাশ অ্যাকাউন্টের জন্য এখন নতুন পিন দিতে হবে। তো আমি এখানে আমার বিকাশ অ্যাকাউন্টের জন্য নতুন পিন দিয়ে দিচ্ছি। তো নতুন পিনটি দেওয়া হয়ে গেলে আপনি এখানে সেন্ডের উপর ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখানে দেখতে পারবেন কনফার্ম নিউ পিন। এখন এখানে আপনি যে পিনটি দিলেন ওই পিনটি আবার এখানে আপনাকে বসাতে হবে। তো আমি আমার পিনটি এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে পিনটি দেওয়া হয়ে গেলে আপনি এখানে সেন্ডের উপর ক্লিক করে দিবেন। তো ক্লিক করলে আপনি দেখতে পারবেন ইয়োর মোবাইল মেনু পিন হ্যাজ বিন চেঞ্জ সাকসেস, অর্থাৎ আমার যে বিকাশ অ্যাকাউন্টের পিনটি চেঞ্জ হয়ে গেছে। ডায়াল অপশানে ক্লিক করে আমি বিকাশে যে কোডটি আছে *247#, তারপর আমি কলিংয়ে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে আবার আমার যে সিমে বিকাশ অ্যাকাউন্ট আছে ওই সিমের উপর আমি ক্লিক করলাম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমার এখানে বিকাশ অ্যাকাউন্টের পিন রিসেট হয়ে গেছে। তো বন্ধুরা, এভাবে করে খুব সহজে আপনি আপনার ভুলে যাওয়া বিকাশ অ্যাকাউন্টের পিনটি খুব সহজে আপনি নিজে আপনার মোবাইল ফোনের মাধ্যমে আপনি রিসেট করে নিতে পারেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে আসে তাহলে ভিডিওটি একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।